আজ তোমাদের একটা নতুন ওয়াটার কালারের গল্প বলবো, যা না আগে কোনোদিন দেখেছো, না কোনোদিন শুনেছো, না কোনোদিন দেখবে। বেশি লাফালাফি নয়, পাতা নিয়ে বেশি লড়াই নয়, একগাদা রং নিয়ে মারামারি করা নয়। আসল ওয়াটার কালার কী জিনিস আমি জানি। এই ওয়াটার কালার দেখে অনেকে হয়তো অনেক মন্তব্য করবে, কিন্তু বিশ্বাস করো, যদি একবার শিখে যাও জীবনে আর কোনোদিন ভুলবে না। কতটা সরলীকরণ করা যেতে পারে ওয়াটার কালারের, সেটাই তোমাদের জন্য নিয়ে এসেছি। যে সমস্ত দাদারা দিদিরা ওয়াটার কালারকে ভয় পায়, তাদের জন্যই ওইটা এমনভাবে দেখাবো জীবনে কোনো দিন আর ওয়াটার কালারের ওপর ভয় থাকবে না। এই আকাশ করতে গিয়ে আমি বিরাট বালতি বালতি জল ঢালিনি, আমি এক গাদা রং ঢালিনি, জাস্ট সামান্য একটু ব্লু দিয়েছিলাম। এই যে রংটা কোনো কিছু মেশাইনি, দুটো গ্রিন মিশিয়েছি একসঙ্গে, অলিভ গ্রিন, স্যাপ গ্রিন, জাস্ট এইটুকু মিশিয়েছি। যেহেতু একটু ব্লু ছিল, ব্লুটা আমার মধ্যে রয়ে গেছে। এই নারকেল গাছ করতে বা এই তাল গাছ করতে আপনাকে বিরাট লাভালাভি কিছু করার দরকার নেই, জাস্ট ব্রাশের দুটো টোকা দিলেই কিন্তু নারকেল গাছ তাল গাছ হয়ে যায়। দেখুন, এখান থেকেও যদি ওয়াটার কালার শিখতে না পারেন আর হবে না। ওয়াটার কালারকে যতটা সম্ভব সরল করে, যতটা পসিবল আমি আপনাদেরকে দেখালাম আজকে। ব্যাকগ্রাউন্ড বুস্ট সব কিছুর জন্য এই যে ব্রাশ নিয়ে মারামারি করে লোকে, এই ব্রাশ 2 নম্বর, দাদা কোন ব্রাশ ব্যবহার করবো, মপ দেবো না ফ্ল্যাট দেবো, দাদা 5 নম্বর, 6 নম্বর, 20 নম্বর, 22 নম্বর, 32 নম্বর, 55 নম্বরটা আছে আমার কাছে, বাকিগুলো আর নেই। আর এতে কি হবে ভাই, আমি একটা ব্রাশ দিয়েই পেন্টিংটা কমপ্লিট করবো, এই একটা ব্রাশ দিয়ে কমপ্লিট করবো এত এই পুরো পেন্টিংটা। কোনোভাবে ব্রাশ চেঞ্জ করবো না, কোনো রকমভাবে করবো না, কারণ আমি তাদের জন্য ভিডিও বানাই যাদের কাছে এক্সারসাইজ কেনার সেরকম কোনো ক্ষমতা নেই, তারা খুব সামান্য পরিমাণ এলিমেন্টস দিয়ে, আমি তাদেরকে সাজেস্ট করি যে একটা ব্রাশ, দামি ব্রাশ, ভালো ব্রাশ কিনবে, তাতেই হবে। এই বাড়ি বানাতে গিয়ে প্রথমে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, ফোর্থ টোন, ফিফথ টোন নেই। বাড়ি কি, বাড়িটা আলো আছে বলে বাড়ি আছে, রাত্রির অন্ধকারে বাড়ি নেই। এ ঘরে সব আলো বন্ধ করে দিলে কিছুই নেই, আলো আছে তাই আছে। সেইটুকু বোঝানোর জন্য তোমাদেরকে ওয়াটার কালারটা শেখাতে এসেছি। খুব বড় ভুল হবে যদি স্কিপ করে বেরিয়ে যাও, কারণ এটা এমন একটা এলিমেন্ট, এমন একটা টেকনিক তোমায় দেখা যায়। কোথাও কিন্তু আমি বেশি রগড়ারগড়ি, ঘষাঘষি, স্প্রে, নুন ছিটিয়ে, লবণ ছিটিয়ে, অ্যালকোহল ছিটিয়ে কিছু করছি না। ওয়াটার কালারটা কী জিনিস তোমাদের আমি সেইটা দেখাচ্ছি, যে কতটা মিনিমাম কাজ করলে ওয়াটার কালার হয়। এই যে প্রথমে ব্রাশ দিয়ে আকাশ ভিজিয়ে নেবো, তারপর রং ছেড়ে দেবো, তারপর ওখান থেকে 1 বালতি জল দেবো, ওপর দিয়ে চলে যাবে একটা সেকেন্ড টোন, তার উপর থার্ড টোন। সেটা করতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ওয়াটার কালারের প্রতি ভালোবাসা। সেই ভালোবাসাকে আনতে গেলে এই ধরনের পেন্টিংগুলো, যাদের আমার কাছে অনেকে ফোন করে বলে, দাদা আমি পারছি না, ওয়াটার কালারটা হচ্ছে না, আমি প্রথম রঙটা দেওয়ার পর দ্বিতীয় রঙ দিতে গিয়ে ঘেঁটে যাচ্ছে, ঘাবড়ে যাচ্ছি আমি। তাদের জন্য এমন একটা পেন্টিং যেখানে প্রথমেরটা পরে সেকেন্ড দেওয়ার কোনো দরকারই নেই। আপনারা এন্ড অফ দ্য লাইভ ডেমোতে বলবেন যে পেন্টিংটা আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো। ফ্র্যাঙ্কলি বলছি, অনেকে আমাদের ফোন করে যে দাদা এটা কি ট্রান্সপারেন্ট ওয়াটার কালার কি বেশি বেশি লাফালাফি না করে করা যায়? আমি বলছি হ্যাঁ করা যায়, এমনভাবে করা যায় যেটার জন্য হ্যাঁ অবশ্যই ড্রয়িংসটা আপনার স্ট্রং থাকতে হবে। কারণ অনেকে আমাকে ফোন করে, দাদা অয়েল পারি, অ্যাক্রিলিক পারি, সবই পারি, ওয়াটার কালারটা হাতে আসে না। আমি দেখো কি ভাইব্রেন্ট একটা অরেঞ্জ দিলাম, একটা ইঁটের আঁকলাম, সেটার জন্য বেশি কিছু করিনি, বাড়িগুলো টুকাটুকি দিয়ে ছেড়ে দিচ্ছি। এই সাধারণ জিনিসটা তোমরা যদি শিখে যাও দেখবে অনেক সহজ হয়ে যাচ্ছে ওয়াটার কালার। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নেই বা নতুন এসছো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে যেও, ফলো করে যেও। সকলের জন্য আমি ভিডিও বানাই যারা সত্যি ওয়াটার কালারটা মন থেকে শিখতে চায়, যারা মন থেকে শিখতে চায় ওয়াটার কালার। এ একটা এমন মিডিয়াম, যতদিন পর্যন্ত না এর প্রতি ভালোবাসা আসবে ততদিন পর্যন্ত ওয়াটার কালার হবে না। আমি জানি অনেকে অনেক কমেন্ট করবেন, এর থেকে তো এ ভালো আঁকে, ওর থেকে তো ও ভালো আঁকে। আমি আজ যেটা দেখিয়ে গেলাম, সারা ইন্টারনেট খুলে দেখে দিও এই ওয়াটার কালারটা কোথায় আছে। এই ভাবে তোমাদের ওয়াটার কালারকে শিখিয়েছে। আমি জানি নেগেটিভ পজিটিভ কমেন্ট করার লোকের অভাব নেই, তার মধ্যে আমাদের কাজটা তো চালিয়ে যেতে হয়, কাজ করে যেতে হয়। এটা কেন দেখালাম হয়তো অনেকে বুঝবে না, বাট তোমরা যারা যারা বুঝতে পারবে আমাকে কমেন্ট করে জানিও যে দাদা কেমন লাগলো। মন থেকে বলছি, এইটা কিন্তু আমি তাদের জন্য বানিয়েছি যারা ওয়াটার কালারকে ভয় পায়, যারা ভাবে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন,
ওয়াশ, এই হেলা, এত কিছু আমি শুধু তাদের জন্য বানিয়েছি যারা ওয়াটার কালারকে ভয় পায়। তোমাদের ভয়টা দূর করবার জন্য আমি এই প্রোফাইলটাকে চালাই, যারা পেন্টিং ড্রয়িংয়ে ভয় পায়। ভয় পাওয়ার কিছু না, শুধু প্র্যাকটিস করলেই হবে। সবাই সঙ্গে থেকো, একসঙ্গে থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।